আসসালামু আলাইকুম। আমি আলামিন সবুজ। আপনাদের সাথে আজকে আমি মাইক্রো ওয়ার্কার্স টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে আসলে মাইক্রো ওয়ার্কার্স টিউটোরিয়াল মানে মাইক্রো ওয়ার্কার্স থেকে আসলে আমরা কিভাবে আর্ন করতে পারি। তো এটা আমাদের মাইক্রো ওয়ার্কার্সের প্রথম টিউটোরিয়াল। আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করব এবং কিভাবে মানে ফার্স্টে মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, এগুলো মানে প্রত্যেকটা কাজ আমরা ওয়ান বাই ওয়ান এখানে আমরা দেখাবো। তো আমরা প্রথমেই মাইক্রো ওয়ার্কার সাইটটার সাথে পরিচিত হব। আমরা ফার্স্টে মাইক্রো ওয়ার্কার সাইটটাতে ঢুকবো। মাইক্রো ওয়ার্কার সাইটটা আমরা একবারে মাইক্রো ওয়ার্কার্সে ঢুকে আপনাদেরকে লগ আউট করে দেখাই। আমি আপনাদের মানে কাজ করানোর জন্য এই নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি। তো আমরা এখানে লগ আউট করি, তাহলে মানে আপনার ফার্স্টে যেভাবে মানে পাবেন সেইভাবে সেই অবস্থায় আর কি আমি নিয়ে যাচ্ছি। এই যে microworkers.com স্পেলিংটা দেখে নেবেন, মাইক্রো ওয়ার্কার্স মানে সহজ স্পেলিং আর কি। তো আপনারা এরকম একটা ওভারভিউ পাবেন, মানে ভিউ পাবেন আর কি মাইক্রো ওয়ার্কার্সে ঢোকার পর। তো মাইক্রো ওয়ার্কার্স সম্বন্ধে আমি আপনাদেরকে আগে কিছু কথা বলি। মাইক্রো ওয়ার্কার্স হলো একটি আউটসোর্সিং ইনকাম সাইট যেটা ইউএসএতে অবস্থিত, এবং এর মাধ্যমে আমরা ছোট ছোট কাজ করে সারা পৃথিবীর মানুষ এখান থেকে মানে আমরা অনলাইনে ঘরে বসে কাজ করতে পারি এই মাইক্রো ওয়ার্কার্সের মাধ্যমে। তো মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করা খুবই সহজ এবং কাজগুলোও ছোট ছোট, আমরা যে কোনো সময় করতে পারি। এখানে আপনার কাজ করা কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, অথবা কোনো ধরাবাঁধা সময় নেই যে আপনাকে এখনই করতে হবে। আপনি এখানকার কাজ 24 ঘন্টা যখন খুশি তখন করতে পারেন। তো আমাদের এই মাইক্রো ওয়ার্কার্সে যে ঢুকলে দেখতে পারবেন যে এখানে প্রায় মানে পুরো পৃথিবী থেকে প্রায় 9,52,000 মানুষ এখানে কাজ করে। তো আমরা এখানে ফার্স্টে ঢুকে দেখব যে আসলে কেমন। যেখানে আমরা যা রেজিস্টার ফর ফ্রি করে নিব। আর এখানে রেজিস্টার করা কোনো কঠিন কোনো কিছু না, একদমই ইজি। আমরা এখানে প্রথমে ফার্স্ট নেম দিব, আপনার ফার্স্ট নেম আপনি দিবেন আলামিন, আবার লাস্ট নেম দিবেন। অপশনাল মিডিল নেম না দিলেও হয়, অপশনালগুলো বাদ দিলে হবে। তো আমরা লাস্ট নেম দিলাম সবুজ। আমরা কোম্পানি নেম আমাদের লাগবে না, অপশনাল। আমরা বার্থ ডেট দিব, যার যেরকম মানে যার যে বার্থ ডেট সে বার্থ ডেটগুলো দিয়ে দিবেন। তো আমার বার্থ ডেট এখানে ফার্স্টে মান্থ লিখতে হবে। আমার বার্থ ডেট 06// ডেট হলো 14/1997। এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন, আপনার একটা ইমেল দিয়ে দিলেন। এই যে আমি একটা ইমেল দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেসটা দিবেন, আপনি আপনার এলাকার অ্যাড্রেস দিবেন। যে অ্যাড্রেসে আপনি মানে আপনার ফার্স্টে যখন আমরা টাকা উইথড্র করব, আপনার এই অ্যাড্রেসে মানে একটা পিন যাবে, মানে একটা চিঠি যাবে। ওই চিঠিটা মানে আপনার এই পোস্ট করে মানে পোস্ট অফিস যেখানে আছে ওই অ্যাড্রেসটা দিবেন আর কি, যাতে আপনার এই মানে চিঠিটা পেতে সুবিধা হয়। তো আমি আমার যেখানে পোস্ট অফিস অবস্থিত সেই অ্যাড্রেসটাই দিব, সারদা CHR ঘাট, জিপ কোড অর্থাৎ পোস্ট কোড আর কি, আপনার পোস্ট অফিসের কোড। এখানে পোস্ট অফিসের কোডটা দিয়ে দেবেন, এই কোডটাই হলো মেইন। ওনারা এই পোস্ট অফিসের কোডটা দেখেই আপনার পোস্ট অফিসে ওনারা মানে ইউএসএ থেকে আর কি ইমেল পাঠাবে, মানে সরি চিঠি পাঠাবে। সিটি দিয়ে দিবেন, আমার সিটি রাজশাহী। স্টেটও আমাদের রাজশাহী দিয়ে দিবেন। কান্ট্রি অফ রেসিডেন্ট বাংলাদেশ, সাবমিট দিবেন। ইমেল অলরেডি টেকেন, আমার এই নাম দিয়ে একটা ইমেল করা আছে, সেই মানে এই ইমেল দিয়ে একটা মানে অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্যে এইটা হচ্ছে না। তো আমরা নতুন কোনো ইমেল দিয়ে ট্রাই করতে পারি।
তো আমরা অন্য একটা ইমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলব। তবে একটা জিনিস মনে রাখবেন, কখনোই আপনার রিয়েল আইপি দিয়ে একটা বেশি অ্যাকাউন্ট খুলবেন না। যদি আপনার দুইটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার আইপি হাইড করে কাজ করতে হবে, মানে আপনাকে প্রক্সি দিয়ে কাজ করতে হবে। তো আমি আপনাদের জন্য দুইটাই খুললাম, দেখি কি হয়, পরে এটা সমস্যা করতে পারে। তো এটা অ্যাকাউন্টের মানে সাবমিট করার পরেই এখানে একটা ইমেল ভেরিফিকেশন লিঙ্ক চাইবে। তো ওই লিঙ্কটা এখানে মানে আমাদের এই ইমেলে, যে ইমেল দিয়ে আমরা সাইন আপ করবো সেই ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ওই ইমেলটা চেক করব এবং ইনস্ট্যান্ট আপনি এই ইমেলটা পেয়ে যাবেন। তারপরে এই মানে আপনার জিমেলে ঢোকার পর, ইমেলটাতে ঢোকার পর এই যে লিঙ্কটা থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টটা ইমেল ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে আপনার মানে ইমেল ভেরিফাই হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন এবং দেখতে পারবেন যে কি কি কাজ আছে। দেখুন এখানে এখন 15টা জবস অ্যাভেলেবল আছে। তো এর ভিতর আছে আপনার টিটিভি ব্রাউজার টেস্টিং, মানে একটা নতুন ওয়েবসাইটে টেস্ট আর কি। ডকুমেন্ট সাইন আপ, এটা সাইন আপের একটা কাজ। ভোট ইন কন্টেস্ট, এটা মানে একটা মানে ভোটের কাজ, এটাতে সহজ একটা ভোট করতে হবে। সোশ্যাল প্রোফাইল লিঙ্ক, এই কাজটাতে আপনাকে সোশ্যাল প্রোফাইল করতে হবে। তো আমরা প্রত্যেকটা কাজই মানে প্রত্যেকটা একটা একটা করে টিউটোরিয়াল বানিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আমরা প্রথমে মানে আমাদের এই সাইট সম্পর্কে জেনে নিই। এখানে যে মাইক্রোওয়ার্কার্সের লোগোর নিচে এখানে জবস দেওয়া আছে। আমরা এই জবসে ক্লিক করলে আমাদের কি কি জবস আছে এটা দেখতে পাবো। এই জি জবস মানে হলো আপনার হায়ার জবস আর কি। এইখানে আপনার যেই জবসগুলো আছে এগুলো আপনার মেইনলি মানে এই জবসগুলো সবাই করতে পারবে। আমাদের এখানে মানে আপনার মাইক্রোওয়ার্কার্সে যে এই 9,52,000 লোক আছে, এই জবসগুলো সবার মানে হোম পেজে শো করতেছে। কিন্তু এই জি জবস যেগুলা, এই অ্যাকাউন্ট এখন এই জি জবস দেয়নি, কারণ এইটা অ্যাকাউন্টটা নতুন খোলা হয়েছে। দু একটা কাজ করলে আপনাদের এই জি জবস দিবে। তো এই জি জবস হলো হায়ার গ্রুপ জবস একে বলা হয়। তো ওই মানে যেই মানুষটা মানে যে ক্লায়েন্ট আমাদেরকে এই জবসগুলো দিচ্ছে, উনি এইভাবে সবাইকে না দিয়ে শুধু কয়েকজনকে টার্গেট করে এই জি জবসগুলো দেয়, মানে আপনার হায়ার গ্রুপ জবসগুলো দেয়। আর ওই কাজগুলো শুধু যাদেরকে টার্গেট করবে তাদেরকে মানে তারাই করতে পারবে, এর বাইরে কেউ করতে পারবে না। তখন আপনাকে এই জি জবস এখানে শো করবে। টাস্ক আই ফিনিশড, মানে আপনি কোন টাস্কগুলো ফিনিশ মানে কাজগুলো করছেন ওগুলো এখানে দেখাবে। এই যে বেসিক্স মানে ট্যাক্স মানে হলো আপনার এই জবসের এই ট্যাক্সগুলো, আর হায়ার গ্রুপ জবস মানে হলো যেগুলো আপনাকে এই যে এই জায়গায় আসবে, মানে হায়ার করে আপনাকে যেই কাজগুলো দিবে এই যে এইগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা যেহেতু কোনো কাজ করি নাই, আমাদের এখানে পুরো এমটি। তারপরে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই 0 সাবমিটেড টাস্ক, 0 ওয়েল পেড, মানে এখানে কোনো কিছু নাই। তো তারপরে মাই ক্যাম্পেইনস, আমরা এখানে ক্যাম্পেইনস হলো আমরা এখানে শুধু কাজই করতে পারি না, এখানে আমরা অন্যদেরকে দিয়ে কাজও করে নিতে পারি। তো এটা আমাদের দরকার নাই। ডিপোজিটেও মানে এখানে কাজ করানোর মানুষকে দিয়ে কাজ করানোর জন্য এখানে আমরা মানে এই অপশনের মাধ্যমে ডিপোজিট করতে হবে। তো এটা আমাদের আপাতত কোনো দরকার নাই। এরপরে উইথড্র অপশনটা আসবে হলো আপনার মাইক্রোওয়ার্কার্সের সর্বনিম্ন উইথড্র আপনার $9 করা যায়। $9 করার পরে আমরা স্কিলের মাধ্যমে অথবা আর কয়েকটা মানে ওয়ে আছে তাদের মাধ্যমে আমরা উইথড্র করতে পারি, কিন্তু আমরা মেইনলি স্কিলে সবাই উইথড্র করব। তো $9 হলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। তো আপাতত এটা নিয়ে মাথা না ঘামাই। আর তারপরে অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি আপনার অ্যাকাউন্টের এই ডিটেলসগুলো দেখতে পাবেন। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, যদি কোনো সময় কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো তারপর আমরা জবে চলে আসি। এখানে আমাদের আর কোনো কিছু কাজ নেই। তো আমরা এখানে অ্যাকাউন্ট খুললেই এখানকার কাজগুলো করতে পারবো না, এর আগে আমাদের আরও 3টা কাজ করতে হবে। তার ভিতরে একটা হলো আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আর আরেকটা হলো আমাদের আরও 2টা হলো এখানে 2টা টেস্ট দিতে হবে। দেখেন এই যে সবার নিচে আছে, একটা হলো মাইক্রোওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট এবং আরেকটা হলো ইংলিশ প্রফিয়েন্সি টেস্ট। এই 2টো টেস্ট না দিলে পারে আমরা এখানে কাজ করতে পারবো না, এবং এই 2টা টেস্টের ভিতর যে কোনো একটা টেস্ট পাস করতেই হবে, তাছাড়া আমরা এখানে কাজ করতে পারবো না। তো ফার্স্টে আমরা
আমাদের ফোন সাইন আপ করে নিব। ফোন সাইন আপ করার জন্য আপনি ফার্স্টে যে কোনো একটা জবে ঢুকবেন। নো মিনিমাম সাইন আপ কাজটা একটু আগে দিয়েছে মনে হয়, অনেক সুন্দর একটা কাজ। সাইন আপের কাজগুলো অনেক সহজ হয় আর কি। তো আপনি একটা কাজে ঢুকলেই তখন আপনাকে ফার্স্টে দেখাবে যে আপনার মানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে আমরা আসার পরে দেখবেন নিচে যে ইওর ফোন নাম্বার, মডিফাই ইওর ফোন নাম্বার, এখানে মডিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করে আপনার এখানে ফোন নাম্বারটা দিবেন। এখানে আমি আমার যে কোনো একটা ফোন নাম্বার দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিলাম 01709332145। এর আগে আমার এই নাম্বারটি খোলা আছে, নিবে কিনা জানি না। ফোন নাম্বার আপডেটেড, ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো ভেরিফাই ক্লিক করলাম। এখানে ওইটা ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করলে আপনার ফোন নাম্বারে দেখবেন একটা ইমেল চলে আসবে, একটা SMS চলে আসবে। তো এটা ইনস্ট্যান্ট কাজ করে। তো আপনার মানে SMS-টা পাওয়ার পরে SMS-এ ঢুকে দেখবেন যে ওরা একটা কোড দিয়েছে, তো কোডটা আপনি এখানে লিখবেন। আমার ফোনে কোড এসছে, আমি এটা লিখে দিচ্ছি D640F3CB। সাবমিট পিন দিলে পারেই দিলে আপনাদের এই অ্যাকাউন্টটায় ফোন ভেরিফাইড হয়ে যাবে, যে ইওর ফোন নাম্বার ইজ ভেরিফাইড নাও। এখন আপনি আপনার অ্যাকাউন্ট ইমেল ভেরিফাইড এবং ফোন ভেরিফাইড, আপনি দুটা ভেরিফাই করে ফেলাইছেন। তো এরপরে মানে আমরা যখন একটা কাজে ঢুকবো তারপরে দেখবেন যে আপনি তারপরেও কাজটা করতে পারতেছেন না, কারণ আপনাকে আরও দুটা টেস্ট দিতে হবে। এই যে মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট। তো টেস্টটা মানে দেওয়ার আগে আমাদের অনেক কিছু জানতে হবে, সেজন্য আমরা এই টেস্টটা এখনই দিব না, আমরা সেকেন্ড টিউটোরিয়ালে এটা কভার করব। বা অ্যাডমিশন টেস্ট এবং প্রফিসিয়েন্সি টেস্ট, এই দুইটা টেস্টই আমি একদিনে আপনাদেরকে করে দেখাবো। তারপরে আমরা আবার জবসে চলে এলাম। তো এই হলো আপাতত মানে আমাদের অ্যাকাউন্টে সব কিছু ওকে, শুধু এখন আমরা এই দুইটা টেস্ট দিলেই আমরা আমাদের অ্যাকাউন্টে কাজ শুরু করে দিতে পারবো। তো এখানে কয়েকটা ধরনের কাজ আছে। আমি আপনাদেরকে একটা PDF মানে আপনাদেরকে একটা ফাইল দিয়েছিলাম, ডকুমেন্টস ফাইল। ওই ফাইলে আপনি দেখবেন অনেক কয়েকটা কাজের বিবরণী দেওয়া আছে, ওই কাজগুলোর সাথে দেখবেন যে এগুলো মিল আছে। তো আপনাদের আজকের কাজ হবে, আপনারা আমি এই পর্যন্ত যে করে রাখলাম, মানে ফার্স্টে একটা জিমেল খুলবেন আপনার মানে নাম দিয়ে, অথবা যে জিমেল আছে আপনার ওই জিমেল দিয়ে খুলতে পারেন। জিমেল দিয়ে একটা মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুলবেন এবং তারপরে আসলে এই যে একটা কথা, আপনার যেই জিমেলটা আপনারা খুলবেন অবশ্যই ওই জিমেলের যে নামটা দেবেন নামের সাথে যেন ভোটার ID কার্ড আলা একজনের নাম থাকে। যেমন আমার জিমেলটা আমার আব্বুর নামে খোলা, কারণ আমরা যখন স্কিলে এটা মানে আমাদের স্কিল যখন খুলবো, স্কিল অ্যাকাউন্ট যখন খুলবো, তখন আমাদের মানে ভোটার ID কার্ডের ছবি ওখানে আপলোড করতে হবে। তো যদি আমাদের যেহেতু বেশিরভাগ মানুষেরই আমরা সবাই ছাত্র, সবার ভোটার ID কার্ড নাও থাকতে পারে, তো সেজন্যই আমরা মানে আমাদের বাবার অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারি, অথবা মায়ের অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারি, অথবা যদি নিজের থাকে নিজের অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন, মানে নিজের নামে খুলতে পারেন। তবে মনে রাখবেন যে নাম দিয়ে খুলবেন সেই নামের যেন ভোটার ID কার্ড থাকে। তো ওই নাম দিয়ে খোলার পরে আমরা ওই জিমেল দিয়ে এখানে মাইক্রো ওয়ার্কার সাইন আপ করবো। সাইন আপ করে আমরা ফোন ভেরিফাই করব। তো এটাই হবে আমাদের আজকের টাস্ক। তো তারপরে আমি অন্যান্য আপনাদেরকে এই মানে অ্যাডমিশন টেস্ট এবং মানে কাজের বিবরণী দিব এবং প্রফিসিয়েন্সি টেস্ট দিব, এবং নেক্সটে একটা লাইভ ক্লাসে আপনাদেরকে প্রত্যেকটা কাজ মানে 1 বাই 1 দেখানো হবে। তারপর কিভাবে স্কিল খুলতে হয়, কিভাবে স্কিলে উইথড্র করতে হয়, এবং স্কিলে উইথড্র করার পর কিভাবে কার কাছে সেল মানে বিক্রয় করবেন, সব আমি এরপরে দেখিয়ে দেব। তো আজকের জন্য এইটুকুই। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে, হয়তোবা কাল অথবা পরশু আপনাদেরকে নেক্সট টিউটোরিয়াল দেব।
এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।